নমস্কার বন্ধুরা, প্রেরণা বাংলা মোটিভেশন চ্যানেলের একটি নতুন পর্বে সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানিয়ে আমাদের প্রতিদিনের পথ চলা, প্রতিদিনের জীবনের সব সমস্যার সমাধানই মেলে ঠাকুর মা ও স্বামীজির ভাব ও আদর্শে। তাদের অমৃতবাণীর স্পর্শেই সেজে ওঠে আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও। তাই ভিডিওর শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। আশা করি শেষ পর্যন্ত থাকলে আপনাদের ভালো লাগবে। জীবনে সুখ সুখ করে পাগল পাড়া অবস্থা, সুখ খুঁজে খুঁজে ক্লান্ত, সুখ যেন মরীচিকা। সুখকে ধরার জন্য প্রাণপণ ছোটা, কিন্তু সুখ ধরা দেয় না। বদলে আসে দুঃখ, দুঃখ চিরসাথী। সে আপনার অর্থ থাকাও যা, আবার না থাকাও তাই। শুধুমাত্র দুঃখের প্রকারভেদ আলাদা আলাদা। দারিদ্রতা কাটানোর জন্য লড়াই করা যায়, কিন্তু মনের দুঃখ দূর করা যে অতটাও সহজ নয়। দুঃখ যে রূপ বদল করে, এক এক সময় এক এক রূপে সে আপনার সামনে দেখা দেয়। আবার এক এক সময় এক সারি দুঃখ এসে আপনাকে যেন চার দিক থেকে ঘিরে ধরে। কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায়? জীবনের সব দুঃখ পার করে সুখের ঠিকানা লাভের উপায় কি? উপায় একটাই, সেই উপায়ের কথাই থাকবে আজকের পর্বে। জীবনের সব দুঃখকে, সব বিপদকে এড়ানোর জন্য প্রয়োজন সর্বত্র ব্রহ্ম দর্শন করা। কারণ অনন্তকাল ধরে সবখানেই যে একমাত্র তিনিই রয়েছেন। তিনি রয়েছেন আপনার সন্তানের মধ্যে, তিনি রয়েছেন আপনার বন্ধু, আপনার পরিজন, আপনার আত্মীয়, আপনার অনাত্মীয় সকলের মধ্যে। আপনার ভালোতেও যেমন তিনি আছেন, রয়েছেন আপনার মন্দে। জীবনেও তিনি রয়েছেন, আবার মরণেও তিনিই আছেন। শ্রী শ্রী মা সারদা দেবীর এক বিশেষ অনুভূতির কথা এখানে খুবই প্রাসঙ্গিক। শ্রী আশুতোষ মিত্রের স্মৃতিচারণে পাওয়া যায়, শ্রী মা একদিন বলছেন, দেখো একটা পিঁপড়ে যাচ্ছে, রাধু তাকে মারতে গেল। মা হঠাৎ দেখে কি যে সেটা পিঁপড়ে নয়, সেটা ঠাকুর। ঠাকুরের সেই হাত, পা, মুখ, চোখ সব যেন পিঁপড়ের মধ্যে আমি দেখতে পেলাম। তখন আমি রাধিকে বললাম, রাধিকে আটকালাম যে ওরে পিঁপড়েটাকে মারিস নে। আমি ভাবলুম, তাই তো, সব জীব যে ঠাকুরের, সবই রামকৃষ্ণময়। ঠাকুর যে সবই হয়ে রয়েছেন। যে দিকে তাকায় সেদিকেই ঠাকুরকেই দেখতে পাই। কানার মধ্যেও ঠাকুরকে দেখি, আবার ঘোড়ার মধ্যেও ঠাকুরকেই দেখি। ঠাকুর ছাড়া আর কেউ নেই, কিছুই নেই। তখন বুঝলাম যেন যে তাঁর সৃষ্টি, তিনিই তো সব হয়ে রয়েছেন। সুখ আর দুঃখ এই দুটোই অনুভূতির বিষয়, আন্তরিক। আপনার এই অনুভূতিকে নিয়ন্ত্রণ করার ভার বাহ্যিক বিষয়ের হাতে ছেড়ে না দিলেই আপনি থাকবেন সব সময় সুখী। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, দুঃখের অনুভূতি যদি আপনার না হয়, তাহলে আপনি দুঃখী হবেন কি করে? আপনার জীবনের পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, আপনি এটা মনে মনে বিশ্বাস করুন যে ঠাকুরের ইচ্ছেতেই সব হচ্ছে। আপনার অন্তরে যদি এই বিশ্বাস থাকে, তাহলে আপনি আপনার দুঃখকে ঠিক জয় করতে পারবেন। কারণ তিনি নির্গুণ, সর্বব্যাপী। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন যে তিনি সব হয়েছেন, এক সৎস্বরূপ ঈশ্বরই রয়েছেন, আর কিছুই এই জগতে নেই। এখানে একটা প্রশ্ন আসা খুবই স্বাভাবিক, যে ঠাকুর তো মানুষ, তাহলে তিনি ঈশ্বর হলেন কি করে? শ্রী শুকদেব ভাগবতে ভগবানের একটি বিশেষণ দিয়েছেন, তা হলো কার্য মানুষ। তিনি বলছেন যে তিনি প্রকৃতপক্ষে মানুষ নন। মানুষ দেহ ধারণ করে জগতে এসেছেন মাত্র। তার আসার উদ্দেশ্য শুধুমাত্র কাজ করা, প্রত্যেকের মঙ্গলের জন্য কাজ করা। তিনি কাজে মানুষ, কিন্তু স্বরূপে পরমেশ্বর। তিনি মানুষের মাঝে, মানুষের বেশেই অবতীর্ণ হয়ে আছেন। মানুষের মতোই তার সমস্ত আচার আচরণ, তার প্রত্যেকটি আঙ্গিকই নিখুঁত মানবীয়। এর উদ্দেশ্য যে মানুষ যে তাকে অনুসরণ করবে। প্রকৃতপক্ষে তিনি আদি অন্তহীন, অখণ্ড বিলীন। মায়ার আবরণের জন্যই তিনি মানব আকায়। শ্রীরামকৃষ্ণের দেহধারণের এটি একটা অপূর্ব ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু তিনি নির্গুণ, সর্বব্যাপী, এই দৃষ্টি তো জ্ঞানীর। সাধারণ মানুষ আমরা ভক্তের
এই দৃষ্টি তো বুঝতে পারি না। আমরা চিনি খেতে ভালোবাসি, কিন্তু আমরা চিনি হতে চাই না। সাধারণ ভক্তের জন্য ঠাকুর বলে গেছেন যে দেখো, জলের আকার না থাকলেও তো সেটা জল, কিন্তু জল যখন বরফ হয় তখন তো তা আকার ধারণ করে ফেলে। আবার দেখবে, জ্ঞান সূর্য যখন উঠবে তখন বরফ গলে সব জল হয়ে যায়। আবার ঠাকুর এটাও বলছেন যে দেখবে কোথাও কোথাও বরফ গলে না, অর্থাৎ সেখানে নিত্য চলে লীলা খেলা। কিন্তু জীবনের এই সমস্ত ব্যাখ্যা জানা এক কথা, আর মেনে নেওয়া অন্য কথা। মেনে নেওয়ার জন্য প্রয়োজন ভক্তি, বিশ্বাস আর ভালোবাসা। শ্যামপুকুরে যখন ঠাকুর থাকতেন সেই সময় স্বামীজি প্রায় বলতেন, শ্রী প্রভুকে যে যথার্থ ভালোবাসবে তার জীবন সর্বতোভাবে শ্রী প্রভুর জীবনের অনুযায়ী হয়ে গঠিত হয়ে উঠবে। অতএব ঠাকুরকে আমরা ঠিক ঠিক ভালোবাসি কিনা তার প্রকৃষ্ট প্রমাণ তা থেকেই পাওয়া যাবে। তাকে যথার্থ ভালোবাসার অর্থ হলো 16 আনা মন প্রাণ ঢেলে তাকে ভালোবাসা। তাকে পূর্ণভাবে পাওয়ার জন্য এটা একমাত্র পথ। তাকে পূর্ণভাবে পাওয়ার অর্থ হলো তাকে সাকার এবং নিরাকার, তাকে অসীম সর্বব্যাপী রূপে উপলব্ধি করতে হবে। কারণ ঠাকুর এক আশ্চর্য পুরুষ। তিনি সকল জ্ঞানের আধার, তিনি সকল সত্যের সত্য, তিনি সৃষ্টির সর্বত্র ব্যপ্ত। আবার সৃষ্টিতে সদা ওতপ্রোতভাবে থেকেও সৃষ্টির অতীতে। তিনি স্বয়ং আনন্দ স্বরূপ, তিনি প্রিয়তম, তিনি নিত্য, তিনি চিরন্তন। এই পৃথিবীতে প্রকটিত ঈশ্বর ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ক্রীড়াচ্ছলে আপন মায়া সাহায্যে বহু হয়ে রয়েছেন। জড় জীব জগৎ সব যে তার বিভিন্ন রূপ। তিনি বহুরূপী অচিন গাছ। সূর্যোদয়ের সময় তিনি সূর্য। ঠাকুর এভাবে মাঝে মাঝে তার স্বরূপের পরিচয় দিয়েছেন কথামৃতের অমৃত কথায়। তিনি অনন্ত গুণাধার, প্রসন্ন মূরতি। তার কথা শুনলে চোখ দিয়ে জল গড়িয়ে আসে। অন্তবিহীন ঠাকুরকে উপলব্ধি করাই তো আমাদের জীবনের লক্ষ্য। অনন্ত ভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সগুণ আবার নির্গুণ, সাকার আবার নিরাকার। তিনি সর্বব্যাপী, অরূপ স্বরূপ। যেভাবে খুশি আমাদের নয়নপথগামী হন, শূন্য হৃদয়কে পূর্ণ করে দিন, জীবনকে আনন্দময় মধুময় করে দিন। এটাই শুধু প্রার্থনা। আপনার জীবনের সমস্ত দুঃখের অঞ্জলি আপনি তাঁর পায়ে অর্পণ করুন। দেখবেন তিনি আপনার দুঃখ হরণ করে নিয়েছেন। আপনাকে কাউকে কিচ্ছু বলতে হবে না, শুধু মন প্রাণ দিয়ে তাকে ভালোবেসে যান। তাহলেই তিনি আপনার জীবনের সব দুঃখ হরণ করে নিয়ে আপনাকে করবেন চিরসুখী। ঠাকুরমা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের পর্বে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তা শেয়ার করার অনুরোধ করছি। আর আমাদের চ্যানেলকে ভালোবেসে যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ, প্রণাম ও ভালোবাসা। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ রইল আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে অল বাটনটি ক্লিক করে দেওয়ার জন্যে। তাহলে এই চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।